এই চিংড়ি মাছের ভুনাটা যে কি ইজি রান্না করতে আর খেতেও মজা। সামান্য সরিষার তেল, কয়েকটা চিংড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে এভাবে বসায় দিল। কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করবে। এরই মধ্যে চেওয়া মাছ আলু দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে। কালারটা দেখো। আর চেওয়া মাছ কিন্তু আমার অনেক ফেভারিট। চিংড়ি ভাজা হয়ে গেছে, এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিল। আমার কাছে সরিষার তেল আর ঘিয়ের কম্বিনেশনটা খুব ভালো লাগে। 1 টেবিল স্পুনের মতন ঘি নিয়ে এই চিংড়ির উপরে দিয়ে দিলাম। এখন ইদানিং ঝাল একদমই খেতে পারছি না, এ কারণে কালারটা ঠিক করার জন্য একটু সয়া সস দিয়ে দিলাম। দেখো রংটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। এই চিংড়ি ভুনার টেস্টটা কেমন জানো? সরিষার তেল, কাঁচামরিচ, ঘি আর জিরার গুঁড়া, এই 4টা ইনগ্রেডিয়েন্টস যখন এক করবা তখন যে মজাটা পাবা ঠিক এরকম। এইটা অনেক মজার, তোমরা একটু ট্রাই করে খেয়ে দেখো। চিংড়ি ভুনা রান্না শেষ, তারপরে ফ্রিজ থেকে আম্মু এই বড় বক্সটা নামাইলো। ভর্তা বানানোর জন্য লাল মরিচ বের করা হইলো। এই যে দেখো, শুটকির ভর্তা করা হচ্ছে এখানে। অনেকগুলা রসুন, পেঁয়াজ কাটা, লাল মরিচ আর শুটকি দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করতেছে। ব্লেন্ড করবা লাল মরিচ আর শুটকি। এই টাইপের ভর্তার মধ্যে বেশি করে রসুন না দিলে কিন্তু মজা হয় না। ভাজা ভাজা করা শেষ, এটাকে ঠান্ডা হইতে দিছে। আর পাশের চুলার মধ্যে ডাল রান্না করা হচ্ছে। চামচটা এভাবে উপরে রাখা হয়েছে। চুলার জালটা একটু বেশি থাকাতে ডালটা না উপর হয়ে পড়ে যায়, এ কারণে এভাবে উপরে চামচ রাখলে ডালটা আর পড়তে পারে না। ইউ নো হোয়াট, ইট ডাজ ওয়ার্ক। একদম পাতলা করে ডাল রান্না হচ্ছে এখানে। যদিও আমার কাছে ভুনা ঘন ডাল ভালো লাগে বেশি। ভর্তাটা ব্লেন্ড করা হবে ওসাকার এই ব্লেন্ডারটাতে। এইটাতে যেই টাইপের ভর্তাই তোমরা করবা খুবই সুন্দর মতন হয়ে যায়। দেখো কি সুন্দর একদম ভর্তার মতন হয়ে গেছে। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে গরম গরম ভাতের সাথে এটা খাওয়া হবে।